আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আমি গরুর মাংসের রেসিপি দেখাবো। তো তার জন্য আমি এখানে 3 কেজির মতো গরুর মাংস নিয়েছি। তো একটু বড় বড় করে কেটে নিয়েছি যাতে খেতে ভালো লাগে, যেহেতু একটু রান্না করে রেখে দেব, কারণ এত মাংস তো আর লাগবে না, আমরা যেহেতু 4 জন মানুষ। তো যাই হোক, এখানে আমি গরুর মাংস এখানে 3 কেজির মতো উঠিয়ে দিয়েছি। তো এখানে মশলার মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে 6 চা চামচ। আমি গরু মাংসতে অনেক বেশি ঝাল পছন্দ করি। তো এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাটা ছিল, তো সেটা দিয়ে দিলাম এই বেশ কিছুটা। তো দিয়ে দেন এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি। ধনিয়ার গুঁড়ার সাথে কিন্তু আছে সরিষা বাটা আছে, সরিষা দিয়ে ভাঙিয়েছি, আরও আছে রাঁধুনি সস। তো সব মিলেই আমি সসটাকে ভাঙিয়েছি। দেন আমি দিয়ে দিলাম আদার পেস্ট আর তেল। এখন দিয়ে দিব তেজপাতা কয়েকটি আর রসুন বাটা দিয়ে দেব। তো তা দিয়ে ভালো মতো এটাকে চামচ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। হাতে আমার একটু ব্যথা ছিল, তো আমি চামচটা দিয়েই আসলে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। হাতে মাখালে কিন্তু মাংসটা আরও বেশি মজা হয়। তো যাই হোক, আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। তো গরম মশলার মধ্যে ছিল এখানে দারচিনি, এলাচ। তো তা দিয়ে এই তো বসিয়ে দিয়েছি। একটু হালকা বলক উঠেছে, তো মাংসের কালারটা এখন বোঝা যাচ্ছে না, তো আর একটু হবে, তারপরে বোঝা যাবে আসলে কালারটা। তো এই পর্যায়ে আমি জিরা গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া অ্যাড করলাম। তো এই তো দেখেন ফাইনাল কষানো হয়ে গেছে মাংসটা। তো এখানে কিন্তু 50% মতো হয়ে গিয়েছে আসলে মাংসটা। তো আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দেব, অল্প পানি দেব, বেশি মাংসের মধ্যে কিন্তু পানি লাগে না অত বেশি, অল্প পানি দিলেই সেদ্ধটা হয়ে যায়। তো একটু নাড়াচাড়া করছি আর পানি দিয়ে আর একটু সেদ্ধ বসিয়ে দিলাম। তো ফাইনালি এই তো গরু মাংস তরকারিটা রেডি হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনারা রান্না করলে অনেক মজা পাবেন, আর বিশেষ করে মেহমান আসলে কিন্তু এভাবে রান্না করে খাওয়াতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।